দ্য ওয়ার্ল্ড অফ সুমনের পক্ষ থেকে সকলকে জানাই বিলেটেড মেরি ক্রিসমাস। তো আজকের ভিডিওতে থাকছে একটি চার্চ এবং একটা খ্রিশ্চান পাড়া যেখানে ক্রিসমাস খুব বড় করে সেলিব্রেট করা হয়। তো ফুল ভিডিওটা আজ কভার করছি, ভিডিওটা সকলে মন দিয়ে দেখো, ইন্টারেস্টিং হতে চলেছে। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের এই ভিডিওটায় আমি আর প্রিয়া দুজনেই রয়েছি। তো প্রথমে চলে এলাম আমাদের বড়নগরের ওয়ান অ্যান্ড অনলি সেন্ট জেমস চার্চ, যেটা বড়নগরের ঐতিহ্য এবং ইতিহাসকে বয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করেছে। তো বড়নগরের এই চার্চ মানে খুবই সাদামাটা, যখন এর পাশ থেকে প্রতিদিন আমরা যাতায়াত করি কেউ হয়তো তাকাইও না, কিন্তু 25 তারিখে ভিড় কিন্তু ঠাসা, মানে মোটামুটি পার্ক স্ট্রিট কাইন্ড অফ এখানে রূপ নেয়। পুরো রাস্তা দেখলাম বন্ধ করে দেওয়া, মানে যেটা বড়নগর থেকে সিতির মোড়ের যে রাস্তাটা আসে সেই রাস্তাটা পুরো বন্ধ করে দেওয়া থাকে। তো অনেক লাইন ছিল, অনেক লাইন দিয়ে ভেতরে ঢুকলাম এবং ভেতরে দেখলাম যে ভেতরটা মোটামুটি খুব সুন্দর করে ডেকোরেট করা, কারণ এটা খুবই স্পেশাল ডে ওদের কাছে। তো ওখানকার যারা লোকালস তারাই এখানে লাইন মেনটেন করছে বা চেষ্টা করছে ভিড়টাকে কমানোর, ঠিকঠাক করার। অনেক পুলিশ মোতায়েন ছিল এবং পুলিশরাও বাইরে থেকে খুব ভালোভাবে চেষ্টা করছিল লাইনটাকে মেনটেন করার জন্যে। তো আমরা সামনে চলে এলাম প্রভুর সামনে এবং প্রভুর সামনে তো দর্শন করলাম, প্রণাম করলাম। এবং এর বাইরেটা আরও কিছু মানে অনুষ্ঠান হচ্ছে আর কি, সাংস্কৃতিক অনুষ্ঠান স্টেজ করা ছিল, একটা স্টোরি টাইপের ওখানে তৈরি হয় যেখানে ওই দেখানো হয় আর কি যিশুর বার্থের টাইমটা। তো দেখতেই পাচ্ছ সেরকম খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে। এটা মোটামুটি ওই 24 তারিখ থেকে ওই 1 তারিখ 2 তারিখ অবধি এটা থাকে, মানে নিউ ইয়ার ইভ যেটা পুরোটাই এখানে খুব সুন্দর করে সেলিব্রেট করা হয়। 25 তারিখে যদি মানে যারা যারা গেছো জানো প্রচুর ভিড়, কিন্তু এখনও 1 তারিখ অবধি এটা চলবে বা এই জায়গাটা এরকম সাজানো থাকবে। তোমরা চাইলে অবশ্যই গিয়ে ঘুরে আসতে পারো, আশা করি খারাপ লাগবে না, কারণ খুবই সুন্দর। বাইরে একটা ছোট্ট মেলা মতো বসে, মানে খুব বেশি দোকান না হলেও টুকটাক খাবার দোকান, টুকটাক খেলনার দোকান, সব রকমের দোকানই রয়েছে। আর 25 তারিখে যদি কোনো বছর আসো তাহলে একটু সাবধানে এসো। দেন আমরা চলে এলাম একটা আমাদের কাছে প্রথমবার এক্সপ্লোর করার জন্য এই জায়গাটায় এলাম। জায়গাটা কলকাতার বুকেই বলা যেতে পারে যে পার্ক স্ট্রিটের থেকেও বেশ ভালো, অন্য ধরনের একটা অথেন্টিসিটি রয়েছে এই পাড়াটার মধ্যে, যেটা হচ্ছে বো ব্যারাক। তো বো ব্যারাকের নাম হয়তো তোমরা আগে অনেক শুনেছো, টিভিতে দেখো, মানে প্রত্যেক বছর পার্ক স্ট্রিট যেমন একটার সাইডে দেখা হয় টিভির, যেরকম আরেকটা দিক দেখানো হয় বো ব্যারাক। কারণ এখানে অনেক দিন থেকে যে খ্রিস্টান কমিউনিটি আছে তারা এই জায়গাটাকে খুব সুন্দর করে সাজায়। পুরো পাড়াটা একটা দারুণ কালচার এখানে তৈরি হয়। এখানে অনেক সিনেমারও শ্যুটিং হয়েছে। তো প্রথমেই ঢোকার সময় দেখলাম যে একটা পুরো দেওয়াল, মানে ওয়ালটাতেই তারা যিশুর বিভিন্ন ছবি, মাদার মেরির বিভিন্ন ছবি, সেগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং সেখানে পুজো হয়েছে। আর তার সোজাসুজি দূর থেকে ডিজের আওয়াজও আসছে, কারণ এখানে মোটামুটি সকলে খুব এই দিনটায় খুব আনন্দে মেতে থাকে। তার সাথে সাথে এখানে দেখলাম বেশ কিছু খাবার দোকানও রয়েছে, তো পুরোটাই ভিডিওয়ে দেখাচ্ছি, দেখতে থাকো। প্রথমেই বাইরে থেকে যেটা বলার সেটা হচ্ছে যে লোকেশানটা একটু চিনতে অনেকের অসুবিধা হতে পারে। পার্ক স্ট্রিটের লোকেশানটা যেমন খুব ইজি, মেট্রো থেকে নেবেই সোজা। এইটা যদি নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলতে হয় তাহলে হচ্ছে চাঁদনি চক মেট্রো। তো তোমরা মেট্রো থেকে নেবে, একটু গুগল ম্যাপ ধরে নিও, বা গুগল ম্যাপ অনেক সময় একটু ভুল দিকে নিয়ে যেতে পারে, আমরাও ম্যাপ ধরে গেছিলাম। তো বেটার হয় লোকাল যারা ওখানে তাদেরকে জিজ্ঞাসা করে যাও, অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবে। একটু গলির ভেতরে, মানে একদম মেন রোড থেকে দেখা যায় না, গলিটা একটু ঢুকে, মানে চাঁদনি চক থেকে, চাঁদনি চকের যে মেন রোডটা বা মেন যে রাস্তাটা, সেখান থেকে ধরো 10 মিনিট ভেতরে এই পাড়াটা। আর পাড়াটা দেখতেই পাচ্ছ, দুদিকে বাড়ি, বেশ অনেকটা বড় জায়গা, পুরোটাই কিন্তু এই আলোয় আলো করে ঘেরা রয়েছে। ভিড়ও প্রচুর রয়েছে, বিভিন্ন ধরনের লোকজন এসছে। আর এসে এটা দেখলাম যে এখানে জাস্ট একটা মানে ফুটপাতের ওপরেই একটা বক্স চালানো হয়েছে, সেই বক্সের বিভিন্ন হিন্দি গান চলছিল, সেখানে সেই হিন্দি গানে সকলে নাচছে, পায়ে পা মিলিয়ে অনেকেই নাচছে। আমরাও একটু চেষ্টা করলাম সেই গানগুলোর সাথে তাল মিলিয়ে নাচার। খুব এক্সাইটিং জায়গাটা, প্রথমবার এলাম, এর ভাইবসটা অন্যরকম, মানে তোমরা এখানে এলে অটোমেটিক এই আমেজটার মধ্যে বা এই অ্যাম্বিয়েন্সের মধ্যে ফিট হয়ে যাবে। বিভিন্ন ধরনের দোকান ছিল, ড্রিঙ্কস করছে অনেকে, ড্রিঙ্কস ওপেনলি বিক্রি হচ্ছে। আর এটা একটা খুব ফেমাস কেকের দোকান, নাম শুনেছি অনেক। তো দেখতেই পাচ্ছ লাইন রয়েছে প্রচুর, বিভিন্ন ধরনের কেক রয়েছে, রাম কেক, ওয়াইন কেক। তো যারা কেকের মানে শখিন রয়েছে তারা যেতে পারো। এই জায়গাটাতেও মেলাটা থাকবে 1 তারিখ অবধি, তো তোমরা এখানে গিয়ে এটা এনজয় করতে পারো। এবং এখানে দেখতে পাচ্ছ এখন বিভিন্ন চ্যানেল থেকে, নিউজ চ্যানেল থেকে যখন আসছে, ওরা আলো ফেলছে, যখন ভিডিও করছে তখন আরও উন্মাদনা বেড়ে উঠছে জায়গাটার। আর প্রচণ্ড ভিড়, প্যাকড আপ ভিড়। পুলিশ যেমন ছিল, পুলিশ কিন্তু সেরকম ইন্টারাপশান কিছু করছে না আনন্দের মধ্যে। আর এখানে দোকান দেখলাম মোটামুটি 10-15টা দোকান রয়েছে,
সব জায়গাতেই মেলানো মেশানো খাবার রয়েছে। চাউমিন ছিল, রোল ছিল, বেশিরভাগ ছিল হচ্ছে চাইনিজ ফুড, যেরকম মোমো, ওয়াংটান, এবং এখানে কয়েকটা জায়গায় কাবাবের দোকান বেশ দেখলাম। তো আমার ইচ্ছা ছিল হচ্ছে ওয়ানটান খাওয়ার। ফ্রায়েড ওয়ানটান বিক্রি হচ্ছিলো এখানে। মোমো তো আমরা খেতেই পারি, কিন্তু ওয়ানটানটা একটু রেয়ার, এদিকে পাওয়া যায় না সব দিকে। তো এখানে বিভিন্ন বাড়ি, সেই বাড়ি থেকেই খাবার এনারা রেডি করছেন, করে বাড়ির সামনেই একটা টেবিল পেতে দোকান দিচ্ছেন, এবং প্রচুর ভিড়। কারণ এই এরিয়ার মানে এই পাড়াটার মধ্যে আর সেরকম কোনো দোকান নেই, সবই বাড়ির থেকেই দোকানগুলো চলছে দেখলাম। বিভিন্ন রকমের খাবার রয়েছে, চিকেন পকোড়া থেকে শুরু করে সব কিছুই এখানে রয়েছে। এবং গাড়ি নিয়ে এলে কিন্তু গাড়িটা একটু দূরে রাখতে হবে। আমরাও যেমন বাইকটা একটু দূরে রাখলাম, দূরে রেখে হেঁটে এলাম এখানে, কারণ বিভিন্ন মানে খুবই সরু গলি, তো সেখানে আর কি 4 হুইলার নিয়ে তো ঢোকার কোনো প্রশ্নই নেই, হেঁটেই ঢুকতে হবে। এবং হেঁটে ঢুকে আমরা এখানে এলাম। এখানে মোটামুটি আমরা ছিলাম 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম। তো যারা যাবেন তারা হয়তো এই দিনটার আমেজটা আবার পাবেন হচ্ছে 31st নাইটে। সামনেই আসছে 31st নাইট। 31st নাইটেও সেম এখানে ভাইবসটা থাকবে, যেরকম অনেক জায়গাতে থাকে। এখানেও এরকম একটা কাইন্ড অফ ফ্রি ডিজে, ফ্রি নাইট ক্লাব টাইপের পরিবেশ তৈরি করা হয়েছে। ড্রিঙ্কস বিক্রি হচ্ছে ওপেন, যারা ড্রিঙ্কস করছে ওপেন বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এবং এখানে খাওয়া দাওয়া চলছে, নাচ গান চলছে, সব রকম মাইকও ছিল। অনেকে হয়তো ওপেন স্টেজ রয়েছে, অনেকে গান করছে ওখানে। তো খুব ভালো, মানে ওভারঅল মিলে মিশে খুব ভালো লাগলো। এবার একটু খাওয়া দাওয়ার পালা। তো দেখলাম এক জায়গায় ফ্রায়েড ওয়ানটান তৈরি হচ্ছে। প্রথমে বললো যে ওয়ানটান শেষ, দেরি হবে। তো একটু ওয়েট করে গেলাম। 8 পিসের দাম 100 টাকা। এই রেডি হলো, অনেকগুলো ওয়ানটান একসাথে ভাজতে দিচ্ছে। তো ওয়ানটান প্রথমবার ট্রাই করব, মানে শুনেছি খুব সুন্দর, মোমোর মতোই নাকি কাইন্ড অফ খেতে। তো এই চলে এলো 100 টাকায় 8 পিস। প্রচুর ভিড়, লাইন দিচ্ছে সব পরপর, একটু তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে, ওই জন্য একটু কাঁচা রয়েছে মনে হলো, বাট খেতে ভালো ছিল টেস্টটা। দেন আমরা ডিনার করলাম হচ্ছে রেহানে এসে। রেহান নিয়ে আর আলাদা করে কিছু বললাম না। পরোটা অর্ডার দিয়েছিলাম, লাচ্ছা পরোটা 20 টাকা করে, আর নিয়েছিলাম রেড হট গার্লিক চিকেন, যেটা 4 পিস নিয়েছিল 120 টাকা। তো এই মোটামুটি খেয়ে আমরা সেই দিনটা এন্ড করলাম। ভিডিওটা কীরকম লাগলো জানাও, সকলকে শেয়ার করো।